শুরু হয়েছে এক নতুন বাংলাদেশ, যেখানে নতুন সম্ভাবনা আর পরিবর্তনের সময় এসেছে। সাম্প্রতিক সময়ে বিডি ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী তুলে ধরেছেন এমন কিছু পরিকল্পনা, যা শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরও তাক লাগিয়ে দিয়েছে। নতুন অর্থনৈতিক জোন, টেক স্টার্টআপ এবং টেকসই উন্নয়নের রোডম্যাপ সব এখন বাংলাদেশে। কি হতে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন? বিডি সামিট বাংলাদেশের বেকারত্ব কতটা কমাতে পারে তা নিয়ে রহস্য ছায়ার আজকের বিশ্লেষণ। বিডি ইনভেস্টমেন্ট সামিট 2025 একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন, যা আয়োজন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে বিডা। ৭ থেকে ১০ এপ্রিল, মাত্র ৪ দিনেই বদলে গেল অনেক কিছু। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিদেশ থেকে বিনিয়োগকারীদের আগ্রহী করে তোলা এবং আমাদের দেশের সম্ভাবনাগুলোকে বিশ্বের সামনে উপস্থাপন করা। প্রায় ৪৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেন। তারা সরাসরি ঘুরে দেখেন মিরসরাই ইকোনমিক জোন, কোরিয়ান ইপিজেড এবং নারায়ণগঞ্জের বিএসইজেডইডি। আর সেখানেই কিছু দারুণ চুক্তি হয়, যা সবাইকে অবাক করে দেয়। চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ করে ফেলে $১৫০ মিলিয়ন বিনিয়োগ চুক্তি। শুধু তাই না, স্টার্টআপ শপআপ প্রায় $১১০ মিলিয়ন বিদেশি বিনিয়োগ করে। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করে ১,২০০ কোটি টাকার তহবিল নতুন উদ্যোক্তাদের জন্য। ইনসেপ্টা গ্রুপ জানায় $১০ লক্ষ বিনিয়োগ করবে স্টার্টআপ খাতে। সামিটের প্রথম দিনেই বাংলাদেশ স্টার্টআপ কানেক্ট 2025 নামে এক বিশেষ সেশন হয়, যেখানে পুরস্কৃত করা হয় ওয়ালটন, বিকাশ, স্কয়ার এবং ফ্রেভিক্সের মতো সফল কোম্পানিগুলোকে। এই সম্মেলন শুধু একটা অনুষ্ঠান ছিল না, এটা যেন ভবিষ্যতের সফলতার এক বড় ধাপ। তবে উন্নয়নটা হয়তো আজ থেকে ১৩ বছর আগেই হতে পারত। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার স্যামসাং বাংলাদেশের $২২ বিলিয়ন বিনিয়োগ করতে চেয়েছিল এবং চট্টগ্রামে একটি ইলেকট্রনিক প্ল্যান্ট গড়তে চেয়েছিল, যা ৫০,০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি করত। এর জন্য ২৫০ একর জমির প্রয়োজন ছিল। ঠিক ওই সময় বাংলাদেশ সরকার সময়মতো জমি দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে জমি পাওয়া যাচ্ছে না, কাগজপত্র ঠিক নেই, আর তৈরি করা জমি না থাকার কারণে প্রকল্পটি বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে স্যামসাং তাদের কারখানা ভিয়েতনামে সরিয়ে নেয়, কারণ সেখানে জমি আর কাজের পরিবেশ ছিল সুবিধাজনক। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে বাংলাদেশ হয়তো উন্নয়নের মুখ দেখত। একটি ছোট্ট প্ল্যাটফর্ম, ৪২টি দেশের ৬০০ জন বিনিয়োগকারী। এটা শুধুমাত্র ইতিহাস নয়, বরং ভবিষ্যতের সফলতার এক বড় পদক্ষেপ। বাংলাদেশ এই সম্মেলনে তার শক্তি তুলে ধরেছে: প্রযুক্তি, কৃষি, নবায়নযোগ্য শক্তি, পর্যটন এবং স্বাস্থ্যসেবা। চীনও ইলেকট্রনিক ভেহিকল এবং সৌরবিদ্যুৎ খাতে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের জন্য তৈরি হয়েছে এক সম্ভাবনার জগৎ। তাদের দেয়া তহবিল দিয়ে শুরু হতে পারে হাজারো স্টার্টআপ, যাদের হাত ধরেই গড়ে উঠবে নতুন অর্থনৈতিক ভবিষ্যৎ। বিশ্বাস করা কঠিন হলেও নাসা এর সাথে চুক্তি হয়েছে মহাকাশ গবেষণায়, এবং স্টারলিংয়ের ইন্টারনেট বাংলাদেশের জন্য কল্পনা হলেও সেই কল্পনাকে বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে আশিক চৌধুরী। বর্তমান পরীক্ষামূলকভাবে ঢাকায় চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট। এই সামিট শুধু অর্থনীতি নয়, বাংলাদেশের অবস্থান বিশ্বের অবস্থানেও পরিবর্তন আনতে পারে। বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর সিইওরা ছিলেন এই সম্মেলনে: জারা গ্রুপ, ডিপি ওয়ার্ল্ড, স্যামসাং, সিএনটি, গিয়োরদানো কোরিয়া, উবার এশিয়া প্যাসিফিক। বাংলাদেশ থেকেও অংশ নিয়েছেন ২৫০০ জনের বেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারী। উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর এবং বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং ট্রেড রিপ্রেজেন্টেটিভরাও ছিলেন অংশগ্রহণকারী। এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক সম্পর্কের সেতুবন্ধন তৈরি করেছে। বস্ত্রশিল্পে হান্ডা গ্রুপের ১৫০ মিলিয়ন বিনিয়োগ রপ্তানিতে আরও শক্তিশালী করবে। নবায়নযোগ্য শক্তিতে ১০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যে বিনিয়োগ এসেছে সৌর ও বায়ু শক্তিতে। স্বাস্থ্য খাতে ৪টি এমওইউ সই হয়েছে আন্তর্জাতিক সহযোগিতায়। পর্যটন খাতে বিনিয়োগে আকৃষ্ট নতুন নীতিমালার দাবি উঠেছে। ইনসেপ্টাও বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় তরুণরা পাচ্ছে বাস্তব উদ্যোগের সুযোগ। মহাকাশ গবেষণায় নাসা এর সঙ্গে অংশীদারিত্ব ভবিষ্যতের প্রযুক্তির সক্ষমতার পথে। সুইডেনের নিলিয়ন বিএসইজেডইডি ১৩ মিলিয়ন বিনিয়োগ করবে। এসব খাতে বিনিয়োগ মানে শুধু টাকা নয়, কর্মসংস্থান, প্রযুক্তি, এবং বাংলাদেশ পাবে এক নতুন বিশ্বে প্রবেশের অসাধারণ সুযোগ। সবথেকে বড় কথা, এই সামিট প্রমাণ করেছে বাংলাদেশ শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুত নয়, বরং নেতৃত্ব দিতেও প্রস্তুত।
বিডি ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ ছিল শুধু একটি ইভেন্ট নয়, এটা ছিল সম্ভাবনার দরজা খুলে দেওয়ার এক সাহসী পদক্ষেপ। বাংলাদেশ এখন পুরো দুনিয়ার সামনে নিজের কথা বলার সুযোগ পাচ্ছে। ইয়েস, উই আর রেডি।